उत्तर बंगाल मेडिकल कॉलेज एवं अस्पताल में एक बार फिर माहौल गर्म हो गया है। Pamper, not just a hospital, but a mother. पिछले रविवार को भारत और न्यूजीलैंड के बीच क्रिकेट का फाइनल मुकाबला था। जानकारी के अनुसार मेडिकल कॉलेज के लेक्चर थिएटर में इस मैच का सीधा प्रसारण दिखाया गया, जिसे लेकर स्थिति जटिल हो गई। घटना में छात्र सन्नी मन्ना को शोकज किया गया, जिसे लेकर छात्र आक्रोशित हो गए। आज छात्रों ने डीन के सामने विरोध प्रदर्शन किया, जिसके चलते छात्राओं के दो पक्षों के बीच तनाव का माहौल उत्पन्न हो गया। सन्नी मन्ना ने कहा कि कुछ दिन पहले ही मैच दिखाने के लिए डीन को पत्र लिखा गया था, लेकिन उस पत्र का उत्तर नहीं दिया गया। फिर फाइनल मैच के दिन मामले की जानकारी प्रिंसिपल को दी गई। उन्होंने लेक्चर थिएटर में मैच दिखाने की मौखिक अनुमति दी। सन्नी मन्ना का कहना है कि मैंने लेक्चर थिएटर नहीं खोला है, फिर भी मेरे नाम से शोकज जारी किया गया। আমি অ্যাকচুয়ালি মানে ক্যাম্পাসে একটা অচল অবস্থা ছিল, তারপর ক্যাম্পাসকে একটু করার জন্য ভাবলাম যে একটা খেলা দেখানোর একটা ব্যবস্থা করা হোক। ডিন ম্যামকে 7 জন্য আমি 7 তারিখে একটা চিঠিও দিয়েছিলাম, যেটা চিঠির উত্তর আমি কখনো পাইনি। 7 তারিখে চিঠি দিয়েছিলাম, 9 তারিখে হয়তো পরে শুনলাম যে ওটা করবো না, এরকম টাইপের কিছু হয়েছে, কিন্তু আমি চিঠির উত্তর কখনো পাইনি। তারপর আমি LD 400 জন্য আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার এরকম অবস্থা। তো প্রিন্সিপাল স্যারই অন কল গার্ড সেকশনকেও বলেও দিল যে গার্ড সেকশনে যিনি ছিলেন হয়তো আজকে একটা নাইট ডিউটি আছে, প্লাস ফ্যাকাল্টি ছিলেন, ফ্যাকাল্টি কল করেছে, গাইনি অফ দ্য ফ্যাকাল্টি কল করে স্যারের সাথেই কল হলো। স্যারও বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা LD 400 করতে পারেন, ভার্বালি একটা পারমিশন দিয়ে দিলাম। হ্যাঁ, আর স্যারই সিগনেচার করেছে। আমি LD 400 চাবিও তুলিনি, আমি LD 400 মানে কিছুই ছিলাম না, আমি শুধু খেলা দেখতে গেছিলাম। হঠাৎ করে আমি দেখলাম যে নোটিশ বোর্ডের নাম একটা শোকজের একটা লেটার, হঠাৎ করে নোটিশ বোর্ড আমার লিটে সেই সময় আমার কোনো জানানো হয়নি। আমি নোটিশ বোর্ডে এসে দেখলাম যে আমার নাম লেখা আছে। সকাল 12টার সময় আজকে হঠাৎ করে আমাকে ফোন করলো, বললো যে তোমার শোকজে তুমি রিসেপশন থেকে এসে নিয়ে যাও। আগের বয়সে আন্দোলন করেছি, আমরা তো আন্দোলন করেছি ওভার টাইমে। আমাকে বলা যে জাস্টিফিকেশন দাও, এই LD 400 কেন খোলানো হলো। আমি তো বুঝতে পারলাম যে আমি তো LD 400 খোলাইনি। আমার নামে একার নামে কেন জাস্টিফিকেশন নেওয়া, যেখানে আমার সাইন নেই, কিছু নেই। একটা ফ্যাকাল্টির সাইন আছে আর একটা ভার্বাল পারমিশন আছে আমাদের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে, তার জন্য আমার উপর কেন এখানে আমরা ছাত্র, আমরা নর্থ বেঙ্গলের আমি যে লেটারটা লিখেছিলাম, আমি লেটারটাতেও আমি লেটারটা যেটা লিখেছি, হ্যাঁ একবার ওটা চেক করা উচিত ছিল। ম্যামের চেক করা উচিত ছিল। কিছু করার আগে তো ম্যামের চেক করা উচিত ছিল, ম্যামই চেক করলো না। ব্যাপারটা হচ্ছে গিয়ে গত 9 তারিখে আমাদের কলেজে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড একটি খেলা অনুষ্ঠিত হয়। তো আমাদেরই ইন্টার্ন ব্যাচমেট ডক্টর সানি মান্না সেটাকে দায়িত্ব নিয়ে করেছিল। এবার বর্তমানে কি হলো, গতকাল আমরা জানতে পারলাম হঠাৎ তার নামে একটা শোকজ লেটার বেরিয়েছে এবং সে LD 400 পারমিশন কেন করিয়েছে। প্রথম এখানে যেটা জানার বিষয়, ও LD 400 পারমিশন করায়নি। তাহলে হচ্ছে কি নিশ্চয়ই ম্যাডামের কাছে কোনো একটা রং ইনফো এসছে বা রং ইনপুট এসছে। এই রং ইনপুটটা ম্যাডামকে কে দিয়েছেন? যদি রং ইনপুট এসেই থাকে তাহলে ম্যাডাম কেন সেটাকে ভেরিফাই করেননি? তার মানে কেউ বা কারা কি ম্যাডামকে সেই রকমভাবে চাপ দিচ্ছেন? খেলা পারমিশন নিয়ে দেখানো হয়েছিল এবং সেখানে একজন স্যারের সিগনেচার আছে উইথ প্রিন্সিপাল স্যারের সাথে হয়তো ওভার দ্য কল কথা হয়েছিল। যেহেতু আমি এখানে প্রেজেন্ট ছিলাম না, আমি পরবর্তী জিনিসটা জানি এবং সেই জায়গা থেকেই বলতে পারি যে ছেলেটার নামে ওখানে সিগনেচারটুকু নেই, সেই ছেলেটিকে তাহলে শোকজ করা কেন হলো? ভেরিফিকেশন কেন করলো না? শোকজের ওইটাই বলা হচ্ছে LD 400 যে চাবি খোলানো হয়েছে কেন, অথচ সেই ছেলেটা খোলাইনি, তাহলে কেন করলো? তাহলে এটা কি টার্গেটেড খেলা? LD 400 দেখানো হয়েছিল, মানে প্রথমে LD 250 ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সেখানে টেকনিক্যাল ফেলিওরের জন্য পরবর্তীকালে LD 400 করা হয়। আমার বক্তব্য, যেখানে বর্তমানে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি যখন এই জিনিসটাকে প্রমোট করছেন যে মেডিকেলে ছাত্রছাত্রীদের মধ্যে বিভৎস পরিমাণে একটা চাপ কাজ করে, তো স্ট্রেস ফ্রি করার জন্য, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য, কালচারাল জিনিসটাকে প্রমোট করার জন্য 2 কোটি টাকা করে স্যাংশন করা হয়েছিল, আমরা কিছুদিন আগে দেখেছি, এবং প্রিন্সিপাল স্যারদের লেভেলে সেটা মিটিংও হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কলেজের কেন এত সমস্যা হচ্ছে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে, যেখানে ছাত্ররা এনজয় করছে, খেলাধুলাকে প্রমোট করা হচ্ছে, যেখানে আমাদের দেশ খেলছে, সেটা ফাইনাল, এবং সেটা হওয়ার পরেও এমন একটি ছেলের নামে বলা হচ্ছে যেই ছেলেটির পারমিশনের কোনো জায়গাতেই ওর সিগনেচার নেই। তাহলে কি এটা কি কোনোভাবে টার্গেট করা হচ্ছে? এটাই আমাদের প্রশ্ন। আজকে আমরা ম্যাডামের কাছে ওই উত্তরটাই জানতে এসেছি। আমরা গত 1.5 ঘন্টা ধরে ম্যাডামকে ওই প্রশ্ন করেছি, ম্যাডামের কাছে ওইটার কোনো উত্তর নেই। কিন্তু এর সাথেও হ্যাঁ, শোকজ ম্যাডাম করেছিলেন, হ্যাঁ, এবং সেই জায়গায় আরও একটি, এবার ম্যাডামের কাছে সেই উত্তর নেই। এই যে আমি আপনাদেরকে শোকজ লেটারটা দেখাই, সেটির ম্যাডামের কাছে উত্তর নেই, এবং এছাড়াও ছাত্রদের আরও অনেক জায়গায় এরকম সমস্যা হচ্ছে। এখানে ম্যাডাম লিখেছেন, ডক্টর সানি মান্না, ইন্টার্ন 2019, presently posted in Department of Community Medicine, is hereby directed
to give a written justification within 24 hours why he opened LT 400 on 9/3/2015. সানি মান্না LT 400 খোলায়নি। এবং এটা যদি আপনাদেরই হয়, গার্ড সেকশনে যা ছবি আছে, গার্ড সেকশনে আমরা দেখাতেও পারি, ম্যাডামকেও বলেছি, প্রমাণ দেখাতে পারি। তাহলে ম্যাডামকে এই ইনপুটটা কে বা কারা দিল? কে বা কারা দিল? আমরা অথরিটির প্রতি সত্যি বলতে ভরসা রেখেছিলাম সারা রাজ্য জুড়ে যেভাবে এই ঝামেলাটা হলো, এবং তারপর আমরা চেয়েছিলাম যে সত্যি একটা সুন্দর পরিবেশ গড়ে উঠুক। কিন্তু আপনারা বলুন, এরকম যদি বায়াসনেস কাজকর্ম হয়, কি করে ছাত্ররা বা ছাত্রীরা যারা আছে তারা কি করে মানে অথরিটির কাছে একটা মানে নিজেদের ভরসার জায়গাটা পাবে? এটা তো পাবে না। তার তো থ্রেট কালচার ফিরেই এসছে এটা বলা যায়। এটা কি নিউ থ্রেট কালচার? এটাই তো আমি বুঝতে পারছি না। এবার এই জন্যই আমরা ম্যাডামের কাছে উত্তরটা চাই, এবং এইটা শুধুমাত্র একটা জাস্ট দাবি। এটা ছাড়াও ছাত্রছাত্রীরা যখন দেখছে ম্যাডামের কাছে উত্তর নেই, আরও কিছু দাবি তুলে ধরছে। আমরা ম্যাডামের কাছে উত্তর না নিয়ে আজকে যাব না। তোমরাও জানো যে প্রোটেস্টের টাইমে কারা ছিল না ছিল, কারা প্রোটেস্টে বাধা দিচ্ছিল। আজকে যাদেরকে দেখলে তারা প্রোটেস্টে বাধাই দিচ্ছিল। হ্যাঁ, ওরাই ছিল অ্যাকচুয়ালি। ওদের এগেনস্টে তোমার রিটেন অ্যাপ্লিকেশন ছিল, জুনিয়ররা দিয়েছিল যে ওদেরকে থ্রেট কালচারে কীভাবে সম্মুখীন হতে হয়েছে। তো এবার ওরা এখন এসছে কি কারণে না কারণে, সেটা ওদের কি প্রোপাগান্ডা আছে আমরা জানি না, ঠিক আছে। কিন্তু আমরা আমাদের দিক থেকে একটু বলতে আমরা কোনো কনফ্লিক্ট চাই না। আমরা এরকম কিছু না। আমরা সবসময় চাইছি যে কলেজ ইউনাইটেড হোক। আমরা সবাইকে নিয়ে আমরা সিএম মিটিংয়ে গেলাম, সবাইকে নিয়ে আমরা একটা এত বড় স্পোর্টস অর্গানাইজ করলাম। তা ওরাও সাথে ছিল, আমাদের সাথে আমরাও ছিলাম, সবাই মিলেই করছি। এখন এখানে যদি হ্যাঁ টিএমসি ওসব কিছু না, পার্টি পলিটিক্যাল ব্যাপার কিছু না। কি ওরা বলতে আগের যাদের এগেনস্টে এত অ্যালিগেশন চলে ছিল, তো ওদেরকেও সাথে নিয়েও আমরা করেছি। এত বড় স্পোর্টস করলাম যাতে সবাই একসাথে আসে। যে এত কিছু গেল, প্রোটেস্ট গেল, এই গেল, তো কলেজে একটা টালমাটাল সিচুয়েশন তৈরি হয়েছিল। এখান থেকে বেরোনোর জন্য আমরা স্পোর্টস অর্গানাইজ করলাম, যেখানে ওরা সবাই মিলেই করেছি। আমরা মেনলি এবার হ্যাঁ এই জিনিসটা আমরা কোনোদিনই চাই না। ওরা কোন বেসিসে করছে বা কী চাইছে সেটা ওদের ব্যাপার, জানি না। আমরা এখন চাই যে ঝামেলাটা হচ্ছে সেটাকে আমরা নিজেদের মধ্যে ডিসকাস করে সামলাতে। আমরা কলেজের কোনো রকম যেন দুর্নাম বা বদনাম না হয়, সেটার দিকে আমরা এখন মেন টার্গেট আমাদের। প্রথমত ওরা বলে কিছু নেই। সব এখন এনবিএমসি এখন ঐক্যবদ্ধভাবে সব কিছু আমরা করতে চাই। এখন দেখা যাক কী সিচুয়েশান আছে। হয়তো ওরাও বুঝবে যে বারবার অথরিটিকে ঘেরাও করা তো ঠিক দেখায় না, বাইরে খারাপই দেখায়। তো এটাই আমরা হতে দেবো না বলে এসেছিলাম। তো ওদের সাথে আমরা কথা বলবো, এখন দেখা যাক। না কথা বললো না বলতে ওদের নিজেদের পার্সোনাল গ্রাজেস যাদের সাথে ছিল তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। ওটা কোনো মানে ওরা এরকম কিছু না, তো পার্সোনাল গ্রাজেস ওখানে বার হচ্ছিল, আর কিছুই না। তো দেখা যাক, আমরা ওখানে যাচ্ছি এখন, গিয়ে সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করা যায় দেখা যাক। वहीं डीन अनुपम नाथ गुप्ता ने कहा कि लेक्चर थिएटर अध्ययन का स्थान है, वहाँ मैच कैसे दिखाया गया। इस घटना में सन्नी मन्ना का नाम सामने आया है। वहीं वहाँ मैच दिखाने की इजाजत किसने दी, इस विषय में पूछताछ की गई है। শুনুন, আমি আগে এরা একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের জন্য পারমিশন চেয়েছিল। আমি বললাম লেকচার থিয়েটার শুধু একাডেমিক পারপাস জন্যই ইউজ হবে, তোমাদের আরও মাল্টিপারপাস হল আছে, উত্তরণ আছে, সেইখানে তোমরা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি করতে পারো। কিন্তু তোমরা আমি লেকচার থিয়েটার জন্য অ্যাটলিস্ট আমি কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির জন্য অ্যালাউ করছি না। লেকচার থিয়েটার তো একাডেমিক পারপাস জন্য ইউজ। খেলা দেখাটা তো একাডেমিক পার্ট নেই স্যার। স্ট্রেস রিলিভের জন্য ওরা খেলুক না, ওর জায়গা তো আছে কলেজে। কিন্তু মাল্টিপারপাস হল আছে, উত্তরণ আছে, যেই তো আমি এটা পড়ে শুনলাম কি LT 400 খোলা হলো, আর আমাদের এমনি লেকচার থিয়েটার বারবার নোংরা হয়ে যাচ্ছে বারবার কোনো কারণে। তো ওটাকে আমাকে স্ক্যাভেঞ্জিং করাটা খুব ডিফিকাল্ট। সেটার জন্য আমি সানিকে জানতে চেয়েছি কি সানি তুমি এটা কার পারমিশনে খুলেছো, বাস, এর ছাড়া আর কিছুই নেই। আমাকে যা এসে স্টুডেন্টস বললো সেটাই আমি জানি। আমি তো নাম জানি না বলেই নামটা আমি জানি না বলে আমি বলবো কি করে যদি না আমি মুখটা চিনি, কিন্তু নামটা দেখো, মুখ চিনাটা আর নাম বলাটা খুব ডিফিকাল্ট।